আজ তোমাদের সাথে শেয়ার করব আমার জমিয়ে রাখা কাজ। আমি একদম সকাল থেকে রাত পর্যন্ত সবটাই কিন্তু ধীরে সুস্থে একদম গুছিয়ে আমি করে নেব। তো তোমরা আমার কিন্তু সাথেই থাকো। আর সকাল সকাল মাছওয়ালা এসেছিলো, সোনাখড়কে মাছ নিয়ে ধুয়ে নিয়েছি। এটাই রান্না করব, আর বেতো শাক ভাজা করব রসুন দিয়ে। আর বন্ধুরা, আমি তোমাদের সাথে একটা কথা বলি, শেয়ার করি। এখন তো আমাকে তোমরা সবাই মোটা দেখতে পাও, আর আমি এখন মোটাই। এটা তো অনেকে আবার বলে মোটা না, যেরকম আমার হাজব্যান্ড কোনো দিন আমাকে মোটা বলে না, আর আমার মাও বলে না। তো এরা দুজনা তো বলবে না কোনো দিনই, তবে মেয়ে আমাকে প্রচুরই মোটা বলে। যাই হোক, মোটা এখন আমি হয়েছি। প্রথম প্রথম যখন একটু একটু মোটা হয়েছিলাম তখন খুব খুশি হয়েছিলাম, কারণ আমি ছিলাম একদম মরা পিংলে পোড়া, হয় না, একদম সেই তালপাতা সিপই রোগা। আর তখন খুব লম্বা লাগতো আমাকে দেখতে, গায়ে তো একটুও মাংস ছিল না। প্রায় ধরো আমি যখন 11-12 পড়ি তখনও পর্যন্ত কিন্তু আমি প্রচুর রোগা। আমার মেয়েকে দেখতে পাবো, আমার মেয়ের অর্ধেক মনে হয় আমি ছিলাম। তো তখন তো খুব দুঃখ, রোগা। আর যে দেখতো সেই বলতো 11-12 উঠে গেছি মানে তো বেশ একটু বড় হয়েছি না। আমার বয়সী মেয়েরা ছিল, আমার বান্ধবীরা 2-1 জন, তারা স্বাস্থ্য মোটা না, তবে ভালো ছিল, আমার থেকে ভালো। আর যখন আমি 12 পাস করলাম তখন কিন্তু আমার এবার আস্তে আস্তে গায়ে মাংস লাগতে শুরু হলো, অল্প অল্প লেগেছে। তারপরে যখন আমার বিয়ে হলো তখন একদম পিংড়ে পোড়া না, যাই হোক রোগা ছিলাম। তো বিয়ে হওয়ার পরে প্রায় 2 মাসের মধ্যেই আমি কিন্তু এবার আস্তে আস্তে মোটা হওয়া শুরু হলাম। আমার হাজব্যান্ড তো আমাকে বিয়ে করার 15 দিন পরেই চলে গেল, আর 2 মাসের মাথায় কি 2.5 মাসের মাথাতে আস্তে আস্তে এবার আমাকে বোঝা গেল যে এবার আমি মোটা হচ্ছি হালকা হালকা। এবার আমার তো ভীষণ ভেতরে ভেতরে খুব খুশি। দেখবে একটা ওরকম রোগা পিংলে পড়া মানুষটা মোটা হতে চায়। যারা ধরো, আমি দেখেছি আমার এক বান্ধবী ছিল প্রচুর কালো, সে সারাদিন কী করতে বলো তো, মুখে পাউডার মাখতো। তো সে খুব ফর্সা হতে চাইতো, এরকমটাই স্বাভাবিক। তো আমার ভেতরেও কিন্তু মোটাটা আমি যে মোটা হব এই জিনিসটা আমার ভেতরে কিন্তু খুব ইচ্ছে ছিল। তো প্রথম মোটা হলাম তখন হালকা হালকা সবাই তখন বলছে ভালো লাগছে। আর কম বয়স তো, 21-22 বছরের মেয়েরা দেখবে হালকা একটু গায়ে মাংস লাগলে, শাড়ি পরলে দেখতে তো ভালো লাগে। তো তখন সবাই বলতো না, খুব ভালো লাগতো। তারপরে যখন চলে গেলাম রাজস্থানে, মেয়ে হওয়ার প্রায় ধরো যখন 5-6 মাস ওভার হয়ে গেলো, এবার আস্তে আস্তে তো মোটা হতে শুরু করলাম। তখন সমস্ত চুড়িদারগুলো ছোটো হতে শুরু করলো। কি খুশিতে সবাইকে বলতে লাগলাম, জানো তো, যে আমি মোটা হচ্ছি, আমার জামা কাপড় ছোটো হয়ে যাচ্ছে। বন্ধুরা, বিছানাটাকে গুছিয়ে নিলাম সকাল সকাল। তারপরে কিন্তু আমি দেখো এবার যাবো নিচে কাজ করতে। নিচটাকে তো যত্ন নিতে হবে। তো আমি কিন্তু উঠে পড়ে লেগে গেছি নিচের ঘর একদম পরিষ্কার রাখার জন্য। তারপর মেয়ে হলো। মেয়ে হওয়ার সময় তো বীভৎস মোটা হয়ে গেছি। মেয়ে যখন আমার 8 মাস আমি প্রেগনেন্ট, তখন আমি রাজস্থান থেকে বাড়ি আসি। তো তোমাদের সাথে বলেছিলাম একবার হয়তো, যে স্টেশনে আমার মা আমাকে আনতে গেছে। রাজস্থানে যখন ছিলাম না, তখন আমি অনেক কালো হয়ে গেছিলাম। ওখানে তো ভীষণ গরম, ওই গরম ওয়েদারে আমার স্কিন কিন্তু একদম পুড়ে গেছিলো। আর মারোয়ারিদের মতন একটা আমি শাড়ি পরে এসেছিলাম। ওখানকার দেখবে নন বেঙ্গলিরা যেরকম শাড়ি পরে না, খুব প্রিন্টেড সিল্কের, সিনথেটিক শাড়ি যাকে বলে, সেই ধরনের শাড়ি আমি ওখানে সবাইকে কিনতে দেখতাম। তো তো আমিও একটা কিনেছিলাম। তো আর আমার শ্বশুর বাড়িতে তখন জানো তো শাড়ি ছাড়া অ্যালাউ ছিল না। তো আমি শাড়ি পরেই কিন্তু এসছিলাম। এখন অবশ্য সবই অ্যালাউ আছে। আর শাড়ি পরে এসছি স্টেশনে, মা গেছে নবদ্বীপ স্টেশনে আমাকে দেখা করতে, বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে গেছে। তো আমি ফোনে বলেছিলাম যে কী কী খেতে ইচ্ছে করে, আর মা কিন্তু সেই মাছ ঝোল ভাত এই সমস্ত রান্না করে নিয়ে গেছিলো নবদ্বীপ স্টেশনে, যে আমাদের সঙ্গে দেখা করবে, আমি স্টেশনে খাবো, খেয়ে শ্বশুর বাড়ি চলে যাব। আর এই দেখো বন্ধুরা, আজকে এই ঝাড়ুটা খুললাম এতদিন পর। তবে ঝাড়ুটা না ভীষণ ভারী মনে হচ্ছে, জানো তো। ঝাড়ুটাকে বড় করা যায় না, হ্যান্ডেলটা লম্বা সুবিধা অনুযায়ী তুমি ছোট বড় করতে পারবে। আর এই দেখো একটা মোছার কি বলে এটাকে, দেখো ওয়াইপ, তো স্পঞ্জি ওয়াইপ। তো এটা দিয়ে কিন্তু আমি মুছবো কিচেনের যেই গ্যাস ওভেনটা, দেখবো মুছে যদি ভালো হয় তাহলে ভেবেছি অনলাইন থেকে আমি আরও দুটো একটা নেব। আমি কখনো ব্যবহার করিনি আসলে ওটা। আর এই ঝাড়ুটা দিয়ে দেখো আমি নাড়াচ্ছি, তো ভীষণ না ভারী লাগছে, আমার অভ্যেস নেই এত ভারী। আবার ব্যবহার করতে করতে হয়তো অভ্যেস হয়ে যাবে। ওই যে পেছনে কালো পোর্শনটা দেখছো না, ওটাকেই টেনে কিন্তু বড় করা যায়, আবার ভেতরে ঢুকিয়ে দিলাম তো ছোট হয়ে গেল। তো যেটা বলছিলাম, তো স্টেশনে তো গিয়েছে মা খাবার নিয়ে। তো গিয়ে আমাকে বলছে, আমি তোকে দেখে দূর থেকে চিনতেই পারছি না। আমি বলছি এই দিকে, আমি এই দেখো। মা বলছে আমি তো বুঝতে পারছি না, একটা মহিলা
কালো মোটা মারোয়ারিদের মতন একটা শাড়ি পরে ওই দিক থেকে যখন আমি ডাকলাম বলছে আমি তো বুঝতেই পারিনি, তাই আমি অন্যদিকে তাকাচ্ছি। আমি বললাম না আমি, মানে আর এত মোটা হয়ে গেছিলাম অসম্ভব। তারপর জানো তো স্টেশনে যাই হোক খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করে আমি শ্বশুর বাড়িতে আমরা চলে গেলাম। তো আমার মা আবার মানে মায়ের বাড়িতে চলে গেল। আর আমার শ্বশুর বাড়ি হলো তার পরের স্টপেজ, মানে সমুদ্রগড় জায়গাটা পড়ে, কিন্তু নবদ্বীপের খুবই কাছে লাগোয়া ঘেঁষা কিন্তু এই সমুদ্রগড় জায়গাটা। তাই চলে গেলাম, দিয়ে বাচ্চা কাচ্চা তো হলো, ওরকম মোটা সবাই অবাক হতো। আর জানো তো আমার যে ছোটো ছোটো বোন টাইপের বান্ধবী ছিল, তো তাদের মধ্যে একজন আমাকে বলেছিল যে মিঠুতি তুই তো মোটা হয়েছিস, মানে আমি তো খুব রোগা ছিলাম, সবাই জানতো, মানে আমার থেকে ছোটো ছোটোরা তারাও কিন্তু মানে স্বাস্থ্য তাদের ভালো ছিল, মানে সমস্ত কিছু তাদের দেখলে একটু ভালো লাগতো, আর আমাকে দেখলে না এত রুগ্ন মনে হতো যেন আমার মা বাবা খেতে দেয় না। তো তার মধ্যে ওই একটা বোন আমাকে বলেছিল যে তুই তো মোটা হয়েছিস, দেখবি তোর যখন বেবি মানে হয়ে যাবে তারপর কিছুদিন গেলে তুই যেরকম আগের মতন রোগা ছিলি, মানে ওই রকম পাটকাঠির মতন তুই আবার ওরকমই হয়ে যাবি। এটা শুনে জানো না আমার কি মনে দুঃখ এসছে যে আমাকে বলছে আমি নাকি আবার রোগা হয়ে যাব। আমি ভাবছি আমি এত কষ্ট করে মোটা হয়েছি, আমার কাছে মোটা হওয়াটা জীবনের লড়াই ছিল, যে সবাই আমার থেকে ছোট হয়ে স্বাস্থ্য ভালো, অথচ দেখো আমার স্বাস্থ্য এত খারাপ, আর বলছে কি না আমি আবার রোগা হয়ে যাব। আর বন্ধুরা নিচের কিচেনটাকে দেখো একটুখানি আমি কিন্তু মুছে নিচ্ছি, এনা নিচে মুছলে প্রত্যেক দিনই কিন্তু এই কিচেনটা মুছে দেয়। তারপর তো খুব ভাবতাম এই কথাটা যে হ্যাঁ সত্যিই হতে পারে, বাচ্চা যখন একটু বড় হবে তখন হয়তো আমি খুব রোগা হয়ে যাব। আর হচ্ছিলামও রোগা, জানো তো। মেয়ে তো ঘুমোতো না, তোমাদেরকে বলেছি প্রায় 2.5 বছর বয়স অবধি কিন্তু মেয়ে একদম ঘুমোতো না। আর সেই চিন্তায় চিন্তায় কিন্তু আমি আবার সেই চোখের তলায় কালি পড়ে গেল, শরীর কিন্তু আমার ভাঙতে শুরু করলো। তখন আমি ভাবলাম যে হ্যাঁ তাহলে ও ঠিকই বলেছে, ওর কথাটাই মনে হয় ঠিক হবে। কিন্তু মেয়ে যখন ঘুমোতে শুরু হলো, মানে মেয়ের যখন এই ধরো 3 বছর হলো স্কুলে ভর্তি করলাম, তখন থেকে কিন্তু মেয়ে ঘুমোয়। আর যেই মেয়ে ঘুমোতে শুরু করলো তখন কি হলো, এবার হচ্ছে মেয়ে কিন্তু মোটা ছিল, জানো তো, খুবই মোটা ছিল আমার মেয়ে ছোটোবেলায়। আর ও রোগা হতে শুরু করলো আস্তে আস্তে, এবার আমি হলাম যে ফুলতে শুরু করে দিলাম। আর কিন্তু আমার রোগা হওয়া আর হলো না। বেতো শাক আর দেখো চচ্চড়িটা করেছি, কীরকম যেন দেখতে হয়েছিল না, তেমনি খেতেও খুব বাজে হয়েছিল। মানে ওই চুনো মাছটা তো পেঁয়াজ দেয়নি না, ওর জন্য আমার ভালো লাগেনি খেতে, ওটা তো খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে না পেঁয়াজ দিয়ে খাওয়া, তো কেমন যেন নিরামিষ নিরামিষ লাগছিল ওটা খেতে। যাই হোক মাকে বললাম, মা বললো অল্প করে একটু দিতে পারতে, জাস্ট একটু গন্ধ, নাহলে খেতে ভালো লাগবে না। চুনো মাছের মধ্যে একটু পেঁয়াজ রসুন দিয়ে মানুষে খায়, আমরা তো রসুন খাই না, তুই একটু দিস। আমি তাই ভেবেছি ঠিক আছে পরে আরেকদিন বানানো অল্প করে একটুখানি দেবো, জাস্ট গন্ধের জন্য। আর বন্ধুরা জানো তো এই যে এখন আসলাম কিচেন পরিষ্কার করতে, এই পরিষ্কারটা তো আমার কত দিন যে হয় না, এই ডিব্বা ডুব্বাগুলো পরিষ্কার করা, মানে কৌটাকাঠি, তার সাথে হচ্ছে এই যে এগুলো সরিয়ে সরিয়ে কিছুই ভালো লাগছিলো না, জানো তো। আমি শুধু ভাবছিলাম যেদিন হাজব্যান্ড যাবে তারপর থেকে আস্তে আস্তে আমি শুরু করব সমস্ত, মানে আমার যে মেয়েলি কাজগুলো আছে সেগুলো আমি করব। কেন যেন ভালো লাগে না, শুধু গল্প করতাম, আর না হলে কী করতাম তো শুধু শুয়ে থাকতাম। আমার বড় বলতো শুধু শুয়ে আছো, আর আমি শুয়ে আছি কি, আর এমনি আমি মোবাইল নিয়েই শুয়ে আছি, মানে আমি এডিট করছি শুয়ে শুয়ে। আর বন্ধুরা জানো তো আমি বসে বসে এডিট করলে কী হয়, আমার ঘাড়ে ব্যথা করে। তোমাদের সাথে বলেছিলাম না আমার যে স্পন্ডিলাইটিসের মতন একটা সমস্যা, আমি ডক্টর দেখালাম, ওটা কিন্তু আমার বসে থেকে থেকেই হয়েছিল, যে মোবাইল এডিটিং করে করে। তো এখন থেকে সেই জন্য আমি শুয়ে শুয়ে এডিটিং করি, তাই তোমাদেরকে আর আমি দেখাই না, একদিন দেখাবো আমি কীভাবে এডিটিং করি, তোমরা কিন্তু সবাই খুব হাসবে। আর বন্ধুরা এখন আমি শুধু ভাবি যে তখন মোটা হওয়ার জন্য কত কিছু ভেবেছি, কত কিছু করেছিলাম। কেউ কেউ বলেছিল ভাতের ফ্যান খেলে মোটা হবে, তারপরে হচ্ছে পান্তা ভাত খাও, বেশি করে ঘুমোও, কোনো কিছুতেই আমার হয়নি। বাদাম খাও, নানা রকম কিছু খেয়েও কিন্তু হয় না। আর এখন কিচ্ছু না খেলেও আর কমাতে পারছি না। তাই মাঝে মাঝে ভাবি যে ওই মেয়েটার কথাটা যদি সত্যি হতো, তখন তো শুনে ভয় পেয়েছিলাম, কিন্তু এখন হলে বলতাম ইস তুই কি ভালো কথা আমায় বলেছিস যে আমি সত্যিই রোগা হয়ে গেছি তোর কথা শুনে। এরকমটা হলে ভালো হতো না বন্ধুরা। আর বন্ধুরা তোমাদেরকে বলে দিই এখন কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিয়েছি এক ফাঁকে, মানে দুপুরে যা ছিল সেটাই আমি খেয়ে নিয়েছি। নিয়ে প্রথমে ভাবলাম যে না ভিডিওটা ওখানেই শেষ করি, তারপরে ভাবলাম যে না এই কাজটা আমাকে করতেই হবে আজকে,
কারণ হচ্ছে কাল আমি ধুয়েছি কন্টেনারগুলো, আজকে এটা পরিষ্কার করব, কাল আবার ঢালবো মশলাপাতি, মানে এক কাজে 3 ভাগে ভাগ করে নিজের সুবিধে মতন কিন্তু আমি করে নেব। তা ভাবলাম যে না, করেই রাখি, আলসেমি করে কোনো লাভ নেই, করতে যখন হবেই। আর এগুলোর উপর না সমস্ত কিন্তু তেলচিটে টাইপের একটু হয়েও গেছে, তো কলিন দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে লিকুইডটা বানাই না, ওই লিকুইডটা আবার বানাতে হবে, ওটাও না আমার প্রায় কিন্তু শেষ হয়ে গেছে, তো ওটা বানানো নেই, ইচ্ছেও করছে না এখন বানাতে, সেই জন্য কলিন দিয়েই কিন্তু সমস্ত জিনিস মুছে নিচ্ছি। আর তোমরা দেখেছো আমি কলিন কিন্তু একসাথে অনেকগুলো কিনে নিয়ে এসেছি, খুব কলিন আমার লাগে। আর কলিন ব্যবহার করে না জিনিসগুলো ভালো থাকে বন্ধুরা, সেই জন্যই কিন্তু আমি ব্যবহার করি। তবে জানো তো, ওই যে আমার নিচের ঘরের ফ্যানটা লাগিয়েছে না নতুন, যেটা হচ্ছে রিমোট দিয়ে ব্যবহার করা ফ্যান, তো অর্পিতা আমাকে বলছিল যে ওই রিমোট দেওয়া ফ্যানগুলো নাকি ভালো হয় না। আমি ওটা হ্যাভেলসের নিয়েছি, কথাটাও একদমই ঠিক বলেছে। আমি তো আগে জানতামই না কেনার আগে, যখন ওই আমার ইলেকট্রিশিয়ান লাগাতে আসলো না, তখন কিন্তু ইলেকট্রিশিয়ান লাগাতে এসে বলল যে দাদা ওটা তো নিয়েছেন ভালো কথা, তবে ওটা কিন্তু খারাপ হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর খারাপ হয়ে গেলে কিন্তু ওগুলো ঠিক হয় না। তো এটা শোনার পর না আমার মাথা একটা ঘুরে গেল, যে যা নতুন একটা জিনিস আনলাম সুবিধের জন্য, কারণ সুইচ বোর্ডটা দূরে আছে, যাতে শুয়ে শুয়ে ওখানে দিতে পারি, আর মাই থাকবে ও ঘরে, তো মায়ের সুবিধের কথা ভেবেই কিন্তু আরও ওটা আমি নিলাম। তো এখন এই কথাটা শুনে মনটা না সাথে সাথে খারাপ হয়ে গেল। আর রিমোট দেওয়া ফ্যানগুলো নর্মাল ফ্যানের চাইতে কিন্তু দামও বেশি। আর কি বলো তো, আমার তো নর্মাল ফ্যানই দেখতে বেশি ভালো লাগে, এখন ভাবছি কেন যে নিলাম। তবে ব্যবহার খুব কমই হবে, মা কখন আসবে আর 2-1 দিন আমি হয়তো শোবো কি না গরমকালে দিনের বেলাতে নিচে, আর ঠাকুর পুজো দিতে গেলে তখন একটু হয়তো চালানো হবে, এই আর কি। তো দেখা যাক, শোনার পর ভীষণই খারাপ লাগছিলো, আর অর্পিতাও আমাকে বললো, তখন আমি কনফার্ম হলাম যে হ্যাঁ পাক্কা ওটা খারাপ হয়ে যাবে। যাই হোক, যত্ন করে তাও রাখতে হবে, একটু যত্ন আর কি বলো, চললে তো ভেতরে যদি পুড়ে যায় সেটা তো আর আমাদের হাতে কিছু থাকবে না। তবুও মন খারাপ হয়ে গেছে এটা আমার শোনার পরে। আর দেখো সমস্ত খালি জিনিসই কিন্তু আমি রেখে দিয়েছি, এখন কিন্তু ভরতে পারছি না, সময় নেই আমার এখন ভরার। তো এগুলো গুছিয়ে রাখে, কালকে একটা সময় আমি বার করে সমস্ত যে জিনিসগুলো আছে সমস্ত কন্টেনারের মধ্যে কিন্তু আমি ভরে রাখবো। আর বন্ধুরা এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে জানো তো, সেই কারণেও আরও বিশেষ করে আমি মশলাপাতিগুলো ভরলাম না। কারণ কি বলো তো, এত রাত অবধি তো আমি তোমাদের সাথে কখনোই মানে থাকি না, এত রাত পর্যন্ত তো তোমাদের সামনে ব্লগ আমি করিই না। আর প্রথমে তো একটু রেস্ট নিলাম, নেওয়ার পর যখন এসে এই কাজগুলো করলাম তখন আবার এনার্জি একটু আসলো, যে না ঠিক আছে আমি করেই নিই এই কাজটা। তবে মশলাপাতি ঢালতে গেলে অনেকটা টাইম লাগবে, যেহেতু ভিডিও করতে হবে না সেই কারণে। আর ভিডিও না করলে আমি একদম ঝটপট সমস্ত ঢেলে কিন্তু রেখে দিতাম। তো ভাবলাম না, তোমাদের সাথে এটা আমি কালকে শেয়ার করব। তো ওগুলো ওভাবেই থাকুক, আমার তো আর কেউ নেই দেখার, আমি একাই থাকবো, সেই কারণে কিন্তু আমি রেখে দিলাম। আরে দেখো গুছিয়ে পরিষ্কার করে রেখেছি না, পরিষ্কার করে রাখলে কি ভালো লাগে দেখতে, আমার তো ভীষণ ভালো লাগে। ঘুম থেকে উঠে যখন এইরকম একটা কিচেন দেখতে পাবো, আমি কিন্তু আবার পরদিন সকালবেলা এখান থেকেই তোমাদের সাথে আমি স্টার্ট করব নতুন আরেকটি ব্লগ। আর আজকে আমার কিন্তু অনেক দেরি হয়ে গেল, খাওয়াটা আমি করে নিয়েছিলাম 8টা 8:30টার মধ্যে। তোমরা কিন্তু এত রাত করে কেউ খাওয়া দাওয়া করো না, সবাই কিন্তু একদম 10টার মধ্যে কমপ্লিট করবেই খাওয়া দাওয়া। 10টাও কিন্তু ডক্টর বারণ করে, তার আগেই শুতে বলে। যাই হোক বন্ধুরা, সকাল থেকে একদম রাত পর্যন্ত সবটাই শেয়ার করলাম। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। গুড নাইট।